সনদ নিয়ে আপনারা যখন বছরের পর বছর মাসের পর মাস সার্কাস করতে থাকেন, তখন জুলাই নিয়ে আমাদের আর কিছু বলার থাকে না। সঠিক নির্বাচন আয়োজন করার নামে দেশের মানুষকে নিয়ে যদি আর কোনো রক্ত ঝরানোর কাণ্ড করা হয়, যদি দেশের মানুষের রক্ত ঝরানো হয়, আমরা এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা হেলিকপ্টারের চাকা এবং হেলিকপ্টারের রশিও খুঁজে পাবেন না। আপনারা ইতিমধ্যে দেখেছেন পাহাড়ে সেনাবাহিনী 200 থেকে 250টা ক্যাম্পের চাহিদা দিয়েছে। নির্বাচনের আগে সেনাবাহিনী যদি কোনো মতো বলে বসে যে পাহাড়কে যদি শান্ত রাখতে হয়, 200 থেকে 250টা ক্যাম্পে আমাদের সেনাবাহিনীর সদস্য লাগবে। এখন আপনারা আমাকে বলেন, বাংলাদেশের কত পার্সেন্ট সেনাবাহিনী পাহাড়কে শান্ত করার জন্য লাগবে, আর কত পার্সেন্ট সেনাবাহিনী দিয়ে আপনারা আমাদের নির্বাচনকে নিয়ন্ত্রণ করবেন? আপনারা আমাদেরকে পরিষ্কার করেন, নির্বাচন আসলে কাকে দিয়ে কিভাবে, অথবা নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে কোনো দলকে প্রাধান্য দিয়ে আগের মতো সেই নির্বাচন করবেন কিনা, এটা নির্বাচন কমিশন আমাদের সামনে পরিষ্কার করবেন। জুলাই সনদ আমরা যেটা পাওয়ার পেয়ে গেছি, এক সনদ নিয়ে আপনারা যখন বছরের পর বছর মাসের পর মাস সার্কাস করতে থাকেন, তখন জুলাই নিয়ে আমাদের আর কিছু বলার থাকে না। আমাদের জুলাই সনদ আমরা যদি এদেশ থেকে না পাই, ইনশাআল্লাহ আন্তর্জাতিকভাবে আমরা এগুলো আদায় করে নিব। আমরা আর কোনো কমিশনারের প্রতি কোনো রকম কোনো ভরসা রাখতে চাচ্ছি না। আমি সেনাবাহিনীর সাথে দীর্ঘদিন একসাথে কাজ করার সুবাদে জানি, সেনাবাহিনী যথেষ্ট ইমানদার, সেনাবাহিনী যথেষ্ট দেশপ্রেমিক। কিছু কিছু সেনাবাহিনীর অফিসার, কিছু কিছু সদস্য একেবারে যে গত 16 বছরে কিছু করে নাই, সেটার আসলে এরকম আমরা আশ্বস্ত হতে পারি নাই। দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে, দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখে তাদের প্রতি যে আদেশ দেওয়া হবে, আমি আশা করব যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই আদেশের আওতায় এনে তাদেরকে যথাযথ আইনে শাস্তির ব্যবস্থা করবেন। নির্বাচনের ব্যাপারে যে আয়োজনটা করা হয়েছে, এটা হয়তো বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি ঝোলানোর আয়োজন, না হয়তো এই দেশটাকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার একটা আয়োজন। আপনারা যদি নির্বাচনের কথা বলেন, আমি আগে জানতে চাই এই সরকারের নির্বাচন সংক্রান্ত কোনো অভিজ্ঞতা আদৌ আছে কিনা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দেখেছি ডাকসুর নির্বাচনটা, ছোট্ট একটা নির্বাচন করতে গিয়ে সমস্ত আইন শৃঙ্খলার বড় একটা অংশ হিমশিম খেয়ে গেছে। আমরা জাকসুতে দেখেছি যে একদিনের নির্বাচনের ফলাফলকে 3 দিন পর্যন্ত তারা টেনে নিয়ে গেছে। সুতরাং আমাদের সামনে পরিষ্কার করতে হবে, সরকার এই নির্বাচন করতে পারবে কিনা। নির্বাচন না করার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে আমাদের পাহাড় অশান্ত হবে, আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ভগ্ন দশা আমরা দেখতেছি, এই ভগ্ন দশাটা আরও বেশি প্রকট হবে। এবং এই নির্বাচন করতে গিয়ে নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সহিংসতায় এই দেশের সাধারণ মানুষের অনেক জীবন যাবে। যদি নির্বাচন দিতে হয়, আমাদেরকে পরিষ্কার রোডম্যাপ দিয়ে এটা জানাতে হবে তারা নির্বাচনটা কিভাবে করতে চান, এবং নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনে যে সহিংসতা হবে, যদি কোনো প্রাণহানি হয়, যদি কোনো রকম কোনো অশান্তির সৃষ্টি হয়, তার দায়ভার কে নেবে। যদি নির্বাচন আয়োজন করে, সঠিক নির্বাচন আয়োজন করার নামে দেশের মানুষকে নিয়ে যদি আর কোনো রক্ত ঝরানোর কাণ্ড করা হয়, যদি দেশের মানুষের রক্ত ঝরানো হয়, আমরা এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আপনারা হেলিকপ্টারের চাকা এবং হেলিকপ্টারের রশিও খুঁজে পাবেন না। কোনো ব্রিগেড, কোনো কোম্পানি যদি কেউ মনে করে যে ফ্যাসিস্টের দোসর হয়ে আমরা দেশের সংবিধানের বাইরে যাব, কিংবা প্রচলিত আইনের বাইরে গিয়ে আমরা কিছু করব, সেক্ষেত্রে আমাদের আন্দোলনটা তার চলমান যে ধারাবাহিকতা আছে, যদি কেউ মনে করে যে বিপ্লবীরা মরে গেছে, বিপ্লবীরা হয়তো ঘুমিয়ে গেছে, বিপ্লবীরা হয়তো ক্লান্ত হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা শুধু তাদেরকে সাবধান করব যেসব সেনাবাহিনীর সদস্যরা তাদের ফ্যাসিস্টেরকে আবার দেশে পুনর্বাসন করতে চায়, কিংবা তাদের হয়ে কাজ করতে চায়। কে কি মন্তব্য করলো, কে কি করলো না, আমরা আসলে সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমরা শুধু চাচ্ছি, কেউ যদি দুঃসাহস দেখায়, আমরা যদি দেখি যে কেউ দুঃসাহস দেখানোর চেষ্টা করে, সংবিধানের বাইরে যায়, প্রচলিত আইনের বাইরে যায়, সে অবশ্যই উপযুক্ত শাস্তির ব্যবস্থা হয়ে যাবে তার জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গত 1 বছরেরও বেশি সময় ধরে আমরা কোনো ব্যাপারেই একমত হতে পারি নাই। আমাদের জুলাই আন্দোলনের বিপ্লবকে পদধূলিত করে সার্কাস টিম গঠন করে, সংস্কার টিমের নামে সার্কাস টিম গঠন করে আমাদের সাথে যে প্রহসন করা হয়েছে,
আমরা সেগুলোতে কখনোই একমত হতে পারি নাই, কিন্তু তাকে এখন বাহবা, তাকে এখন স্যালুট না দিয়ে পারতেছি না, কারণ অপরাধী যেই হোক সে আইনের আওতায় আসবে, আসতেই হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে কারণে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি।